ও মহিলা মা বোনেরা, পবিত্র মাহে রমজান মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনি তারাবি নামাজের সঠিক নিয়ম কানুনটা সহিশুদ্ধ করে জেনে পড়লেন না। আজকে আমি আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে শিখিয়ে দেব আপনারা কিভাবে তারাবি নামাজ আদায় করবেন। এবং তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করে কিভাবে তারাবি নামাজ পড়বেন সেটা বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পর পর যে দোয়াটি পড়তে হয়, না পারলে কোনো সমস্যা নেই, অন্য সহজ দোয়া আছে সেটা বলে দেব। এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া আছে, মুনাজাত করলেও চলবে, কোনো সমস্যা নেই। এবং সম্পূর্ণ এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ কিভাবে সহিশুদ্ধ করে আদায় করতে হয়, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে আজকে আমি শিখে দেব এবং জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, আপনারা জীবনে কত সময় নষ্ট করেছেন, এই পবিত্র মাহে রমজান মাসে আর সময় নষ্ট করবেন না। এই ভিডিওটা দেখে মনোযোগ সহকারে শিখুন এবং জানুন। আজ থেকেই আপনি তারাবি নামাজ সঠিকভাবে আদায় করুন। এশারের নামাজ, বিতিরের নামাজ কিভাবে আদায় করতে হয় সঠিক নিয়মে জানুন। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, জাহান্নামের উপযুক্ত হয়তো বা হয়ে গিয়েছেন। আল্লাহ হয়তো আপনাকে অপছন্দ করে। এই মাহে রমজানের মধ্যেই আপনাকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তারাবি নামাজ পড়ে, রোজা রেখে। না হয় আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে রমজান মাসে, আপনি ধ্বংস হয়ে যাবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তিকে এই মাহে রমজানের মধ্যেও আল্লাহ ক্ষমা করবে না, সে আর ক্ষমা পাবে না, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আপনি ক্ষমা পাবেন কিভাবে? দিনের বেলা রোজা রাখবেন, নবীজি বলেছেন রাতের বেলা তারাবি নামাজ পড়বেন এ রমজান মাসের মধ্যে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাই অনুরোধ করে বলবো, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এশারের নামাজ থেকে শুরু করছি। যখন এই রমজান মাসে এশারের নামাজের আজানটা মসজিদের মধ্যে দিয়ে দিবে, তখন আপনারা সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করবেন। অর্জন করার পর আপনি এশারের নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ যদি পারেন পড়বেন। এটা না পারলে কোনো গুনাহ হয় না, সমস্যা নেই। আল্লাহ রসুল মাঝে মাঝে পড়তো, মাঝে মাঝে ছেড়ে দিত। এটা মন চাইলে পড়বেন ইনশাআল্লাহ। আমি বলবো পড়বেন। এই রমজান মাসের অনেক দাম। আপনি এই রমজান মাসের মধ্যে যদি একটি সুন্নত আদায় করেন, একটি ফরজের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সমান আমল নামার মধ্যে লিখে দেয়। একে 70 গুণ বৃদ্ধি করে আমল নামার মধ্যে লিখে দেয়। তাই অবশ্যই এই আমলগুলো করতে চেষ্টা করবেন। রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। কিভাবে আপনি এত দীর্ঘকাল কবরের মধ্যে থাকবেন, এতটুকু নেকামল দিয়ে থাকা সম্ভব না। এই জন্যে আল্লাহ তাআলা রমজান মাস দিয়ে দিয়েছে। 1 মাস রমজানের মধ্যে যদি আপনি আমল করতে পারেন সঠিকভাবে, তাহলে হাজার হাজার বছর পর্যন্ত আমল করলে যেমন সওয়াব, তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই অবশ্যই আপনারা এই রমজান মাসের মধ্যে সুন্নত নফল পড়বেন ইনশাআল্লাহ। এই রমজানকে পাওয়ার জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস পূর্ব থেকে নবীজি আল্লাহর কাছে বলতো, আল্লাহ তুমি রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দাও। কারণ রমজান মাস যে পাইলো তার কপালটাই ভালো। এই জন্যে রমজানের কদর করবেন। এখনো সময় আছে। আসমানের সবগুলো রহমতের দরজা আল্লাহর খোলা আছে। আপনি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ।
এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ মন চাইলে পড়বেন ইনশাআল্লাহ, মন না চাইলে নাই। তারপরে এশারের নামাজের 4 রাকাত ফরজ নামাজ আপনি অবশ্যই পড়বেন। এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ, এই এশার নামাজের 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজের মধ্যে একটু পার্থক্য আছে। দেখি আপনি পার্থক্যটা বোঝেন কিনা, আপনি এভাবে পড়েন কিনা দেখি, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এশার নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যেই একটি করে অন্য সূরা মিলাতে হয় 4 রাকাত সুন্নতের মধ্যে। আর এশারের নামাজের 4 রাকাত ফরজের মধ্যে আপনি 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইতে পারবেন না, এটা সহি শুদ্ধ হবে না। এতদিন মিলিয়ে থাকলে আপনি ভুল করেছেন। মানে এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন, পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পড়ে রুকুতে চলে যাবেন। এভাবে আপনাকে আমলটি করতে হবে। এশারের নামাজের সূরাগুলো আমল করতে হবে, পড়তে হবে। আমি আবারও বলে দিচ্ছি একটু বুঝিয়ে, এশারের নামাজের ফরজটা আপনি সব সময় এমনি পড়বেন। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাইবেন। মনে করেন প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার পরে আলাম তারা পড়লেন অথবা যে কোনো সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে লিইলাফি কুরাইশ, তারপর বসবেন, বৈশা তাশাহুদরা আবদুহু রাসূলু পর্যন্ত পড়ে শেষ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য। তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা পুরোটা আমিন পর্যন্ত পড়বেন, শেষ, অন্য সূরা মিলাইবেন না। চতুর্থ রাকাতেও শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়বেন, অন্য সূরা মিলাইবেন না। ঠিক এভাবে আপনাকে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না। এই বিতিরের নামাজটা এবং নফল নামাজ রেখে দিবেন, একেবারে তারাবির নামাজের পরে গিয়ে আপনি পড়বেন বিতিরের নামাজটা। আর মন চাইলে নফলও পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই, আপনি 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। মানে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়ার পর বিতিরের নামাজটা রেখে দিবেন, তারাবি নামাজের পরে পড়বেন। এখন আপনি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য, ঠিক আছে, আপনি দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে। অনেকে বলে 8 রাকাত, অনেকে 10 রাকাত, অনেকে 12 রাকাত। আসলে কত রাকাত, নবীজি কত রাকাত পড়েছিল? তারাবি নামাজ হলো, উত্তর হলো আল্লাহ রসুল 20 রাকাত তারাবি নামাজ পড়েছিল, সাহাবাই কেরাম থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। এবং হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি বাধ্যতামূলক করে দিয়েছিলেন তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত। এই জন্যে আমরাও 20 রাকাত তারাবি নামাজ পড়ি, আপনারাও 20 রাকাত তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ পড়াটা কি? এটা কি সুন্নত নাকি নফল? এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। না পড়লে গুনাহ হবে? হ্যাঁ, না পড়লে অবশ্যই গুনাহ হবে। আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিতে পারবেন না এই তারাবি নামাজকে। আচ্ছা, তারাবি নামাজ যদি কখনো ছুটে যায়, এটাকে কাজা করা যায় কিনা? না, কোনো কাজা করা যায় না। আপনার যেদিন ছুটেছে এদিন তারাবি নামাজ বাদ, আর কাজা পড়তে পারবেন না। তারাবি নামাজ যদি কেউ না পড়ে রোজা রাখতে পারবে কিনা, তার রোজা হবে কিনা? এটাতে অনেকে বলে যে তারাবি নামাজ না পড়লে রোজা রাখা লাভ নাই। এটা কি সঠিক কিনা? না, এটা মিথ্যা। তারাবি নামাজ না পড়লেও রোজা হবে। তারাবি নামাজ না পড়লে তারাবি নামাজের গুনাহ হবে, আর রোজা রাখলে রোজার সওয়াব হবে। একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত নাই। এই জন্যে যারা কখনো কোনো বিপদে পড়ে তারাবি নামাজ পড়তে নাও পারেন, আপনি রোজা কিন্তু রাখবেন, ছেড়ে দিবেন না। রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। রোজা না রাখলে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। তাই অবশ্যই আপনি রোজা রাখবেন ইনশাআল্লাহ। তারাবি নামাজ না পড়তে পারলেও অবশ্যই পড়তে চেষ্টা করবেন, পড়বেন। বৎসরে একটা রমজান এসেছে, আপনাকে একেবারে নিষ্পাপ করার জন্য অবশ্যই পড়বেন তারাবি ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? তারাবি নামাজ আপনি 2 রাকাত করে পড়বেন, অর্থাৎ 2 রাকাত তারাবি নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। এভাবে 2 রাকাত করে তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ 20 রাকাত পর্যন্ত। আচ্ছা, তারাবি নামাজ অনেক মহিলা মা বোন আপনারা আছেন, অনেক স্বাস্থ্যবান, শরীরটা একটু মোটা, বা আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না নামাজটা, অনেকক্ষণ পর্যন্ত 20 রাকাত
মেরুদণ্ড ব্যথা, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, বা অনেক মোটা, আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, এখন কি করবেন? আপনি বসে বসে তারাবি নামাজটা পড়তে পারবেন কিনা? মহিলা মা বোনেরা, হ্যাঁ, যদি আপনি অসুস্থ হন অথবা পায়ে ব্যথা থাকে, কোমরে ব্যথা, মাজায় ব্যথা অথবা মেরুদণ্ড ব্যথা থাকে, আপনি এশারের নামাজটা দাঁড়িয়ে পড়ে বাকি তারাবি নামাজগুলো আপনি বসে বসে পড়বেন ইনশাল্লাহ। যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন, বাকিটা বসে পড়বেন, আপনার নামাজ হবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। কারণ আপনি অসুস্থর কারণে, ব্যথার কারণে বিপদে পড়ে আপনি বসে নামাজটা পড়ছেন, আপনার নামাজ 100% হবে ইনশাআল্লাহ। মহিলা মা বোনদেরকে এখন আমি বলে দেব আপনারা তারাবি নামাজের নিয়তটা আরবিতে কিভাবে করবেন, আরবিতে না পারলে বাংলাতে কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি তারাবি নামাজের নিয়তটা আরবিতে করতে চান, এভাবে করবেন, আমার সঙ্গে পড়ুন, তারপর বাংলাটা বলে দেব। অনেক মহিলা মা বোনেরা তো আরবিতে পড়ে, এই জন্য আরবিটা আগে বলে দিচ্ছে, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তটা না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা করে তারাবি নামাজ পড়তে পারবেন, সওয়াব একটুও কম হবে না। তাই অবশ্যই আরবি না পারলে আপনি বাংলাতে এভাবে নিয়তটা করে তারাবি নামাজ পড়বেন। আমার সঙ্গে বাংলাতে পড়ুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে আপনি নিয়তটা করবেন। আমি আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে আপনি নিয়তটা বাঁধবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা তো আপনারা জানেন না। তারাবি নামাজ বড় সূরা পারলে বড় সূরা দিয়ে পড়বেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে পড়বেন। মোট কথা, আপনি যেই কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন। যদি 2টি সূরা মুখস্থ থাকে, আপনি 2টা সূরা দিয়েও পড়তে পারবেন। যদি 10টা সূরা মুখস্থ থাকে, সূরা ফিল থেকে নাস পর্যন্ত, তাহলে 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, আরো 10টা সূরা দিয়ে 10 রাকাত পড়বেন, 2বার রিভিশন দিবেন, শেষ হয়ে যাবে 20 রাকাত নামাজ। একটা মিল পাওয়া যায়। আর যদি বলেন হুজুর আমি তো সবগুলো সূরা পারি না, এই 3-4টা সূরা পারি, তাহলে এগুলো দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। প্রথম পড়বেন প্রথম সূরাটা, এর পরে সামনের সূরাটা পড়বেন দ্বিতীয় রাকাতে। এমনটা করবেন না সামনেরটা পড়ছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়ছেন প্রথমটাই, এমনটা না। আপনি সামনের দিকে যেতে পারবেন, কিন্তু পিছনের দিকে উল্টা আসাটা এটা সুন্নতের খেলাফ। এই জন্যে আপনি তেলাওয়াত করবেন, মনে করেন যে আপনি আলাম তারা পারেন, প্রথম রাকাতে আলাম তারা পড়বেন, তারপর কুল হু আল্লাহ পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়বেন। আপনি এমন করবেন না প্রথম রাকাতে কুল হু আল্লাহ, দ্বিতীয় রাকাতে আলাম তারা, উল্টা আসবেন না। হ্যাঁ, আপনি সিরিয়ালে যাইবেন, কিন্তু যেটা সামনে আছে এটা পড়তে পারবেন, উল্টা পড়েন না। তাহলে আপনি যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়? আপনি তারাবি নামাজের যখন সালাম ফিরাবেন 2 রাকাত পর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে চলে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পড়লেই চলে, বা দুটোটা পড়লেই চলে, বা না পড়লেও চলে, কোনো সমস্যা নাই। তাহলে সালাম ফিরে তারাবি নামাজের কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ 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 এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন যদি পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, 4 রাকাত তারাবি নামাজ পড়ার পরপর যে দোয়াটি পড়তে হয়, দোয়াটি কি?
দোয়াটি কিন্তু অনেক সুন্দর। 4 রাকাত পর পর এই দোয়াটি পড়তে হয়। দোয়াটি পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। অনেক সুন্দর এই দোয়াটির অর্থটা। এই জন্য যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নাই। অন্য সহজ দোয়া আছে কোনটা সেটা বলে দেব, তবে দোয়াটা আমার সঙ্গে একটিবার পড়ুন। অনেক সুন্দর দোয়াটা। আল্লাহর প্রশংসাটা হয়ে যাক, আপনারাও আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার পড়ুন। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। এটা একটু স্পিডে পাঠ করার কি যারা পারে এভাবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি আপনি এই দোয়াটি না পারেন তাহলে কি তারাবি নামাজ হবে না? অবশ্যই হবে। কিভাবে, কোন দোয়াটি পড়বেন? এই সহজ দোয়াটি পড়বেন আপনি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা অবশ্যই পারবেন। আবারও বলছি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি আল্লাহু আকবার এভাবে বলতে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যেভাবে মন চায় এই তাসবিহগুলো পাঠ করলে চলে। 2-3 বার পড়লেন। 4 রাকাত পর পর 4 রাকাত পর পর 4 রাকাত পর পর এই তাসবিহটা পড়বেন। যদি এই দোয়াটা না পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়বেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারাবি নামাজের মুনাজাত যে পড়তে হয়, যদি মুনাজাতটা না পারেন তখন কি পড়বেন? অন্য ছোট মুনাজাত আছে, তবে এই মুনাজাতটা শিখতে চেষ্টা করবেন। সবাই তো পারে। আর 1 বছর পরে রমজান এসেছে, সব কিছু শিখলেন, জানলেন, এটা কি পারবেন না? চেষ্টা করলে পারবেন, চেষ্টা করবেন। তারপরেও যদি মুখস্থ না হয় কোনো সমস্যা নেই, অন্য সহজ মুনাজাত ধরা যায়, আমি দেখে দেবো ইনশাআল্লাহ। তারাবি নামাজের মুনাজাতটা এভাবে ধরবেন, নামাজ পড়ার পর 20 রাকাত পড়ার পর এভাবে আমার সঙ্গে পড়ুন একবার, তারপর অন্যটা বলে দেব। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। এভাবে আপনি তারাবি নামাজের মুনাজাত ধরবেন। সবাই এভাবেই ধরে, আমরাও ধরি, সব মুসল্লিরা ধরে মসজিদের, এবং মহিলা মা বোনরাও ধরে। যদি পারেন ধরবেন, যদি না পারেন কোনো সমস্যা নেই। 100% তারাবি নামাজ হবে। শুধু সূরা ফাতিহা পড়বেন তারাবি নামাজের মুনাজাতে এইভাবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করে তারাবি নামাজ পড়তে হবে, পড়া যায়। 4 রাকাত পর পর দোয়া না পারলে কোনো সমস্যা নেই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললেও হয়ে যাবে। এবং তারাবি নামাজের মুনাজাত যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি অন্য সূরা ফাতিহাটা মুনাজাতের মধ্যে পড়লে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সওয়াবও কিন্তু কম হবে না, 100 সওয়াব হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এভাবে তারাবি নামাজটা পড়ার পর, মুনাজাত করার পর মনে করে আপনি 3 রাকাত বিতরের নামাজ আদায় করে ফেলবেন। এরপরে যদি নফল নামাজ পড়তে চান পড়বেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিতরের নামাজটা কিন্তু মনে করে আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, আপনারা বাসা বাড়িতে কিভাবে তারাবি নামাজটা পড়বেন শুনতে পারলেন। আমি 2 রাকাত তারাবি নামাজ পড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে সূরা পড়তে হয়, কিভাবে নিয়ত করতে হয়, কিভাবে দোয়া পড়তে হয়। ইনশাআল্লাহ যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে শিখতে পারবেন, এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পাবেন। জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা, এটা হচ্ছে মাহে রমজান মাস, নষ্ট করবেন না। দেখুন, জানুন এবং শিখুন, এবং এভাবে আপনি মাহে রমজানের মধ্যে তারাবি নামাজ পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে পড়বেন। এশার নামাজের আজান দিছে মনে করেন, ঠিক আছে, 4 রাকাত ফরজ পড়লাম, 2 রাকাত ছোট সুন্নত পড়লাম, ঠিক আছে। পড়ার পর আমরা 3 রাকাত বিতির পড়বো না, আমরা দাঁড়িয়ে যাব তারাবি নামাজ পড়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারাবি নামাজ পড়ার জন্য আমি দাঁড়াইলাম, দাঁড়িয়ে আমাকে নিয়ত করতে হবে। প্রথমে আমরা আরবিতে নিয়তটা এইভাবে করতে হবে, যারা আরবিতে পারেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে আমরা বাংলাতে নিয়তটা করে পড়ব ইনশাআল্লাহ, কারণ অনেকে আরবি নিয়ত পারেন না, বাংলা নিয়ত করে পড়তে চান। এভাবে বাংলা নিয়তটা করে নামাজটা পড়বেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এখন রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। এখন সেজদায় চলে যাবেন। এখানে আরেকটি দোয়া আছে, যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নাই। রব্বানা লাকাল হামদ বলার পর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যদি পারেন পড়বেন, আর যদি না পারেন বা ভালো না লাগে পড়েন না। হ্যাঁ, তারপর আপনি চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার।
দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা আপনি দেরি করবেন, দেরি করে আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি, এক রাকাত শেষ, দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা লিলাফি পড়তে পারি বা কুল হুয়াল্লাহ পড়তে পারি, সামনের থেকে, পিছনের দিকে যাইবেন না, ঠিক আছে? আমরা যে কোনো একটা পড়লেও চলে। আমরা ইন্না আ'তাইনাকাল কাউসার পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 সেজদার মাঝখানে আমরা আছি, একটু লেট করবেন, ঠিক আছে? বসে সোজা হয়ে তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত পরে আমরা বৈঠকের মধ্যে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে কিভাবে সালাম ফিরিয়ে দোয়া পড়তে হয় দেখতে থাকুন। শেষ ইনশাআল্লাহ, আরেকটু বাকি আছে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত তারাবি নামাজ পড়ে ফেলেছে। পরে আপনারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন সালাম ফেরানোর পরে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পড়লেই হয়েছে, অথবা দুটোই পড়েন, আপনার ইচ্ছা, না পড়লেও সমস্যা নেই। 2 রাকাত পড়ে তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পরে 4 রাকাত হবে। এই 4 রাকাত নামাজ পর আপনি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ওই দোয়াটা পড়তে হয়। না পারলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়বেন।
4 রাকাত পর পর 4 রাকাত পর পর তারাবি নামাজের মুনাজাতটা আপনি ধরবেন, যদি না পারেন সবার শেষে ওই সূরা ফাতিহা পড়ে মুনাজাতটা ধরে ফেলবেন ইনশাআল্লাহ। এভাবেই তারাবি নামাজ পড়তে হয়। ও মহিলা মা বোনেরা, এই ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন। অনেক মহিলা মা বোনেরা আছে তারাবি নামাজটাকে অনেক বেশি কঠিন মনে হয়, তারা মনে করে যে তারাবি নামাজের নিয়ত মনে হয় আরবিতে না জানলে পড়া যায় না, দোয়া না পারলে, মুনাজাত না পারলে পড়া যায় না। কিছুই লাগবে না, আপনার এগুলো ছাড়াও আপনি এভাবে সহজভাবে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা সবাইকে জানিয়ে দিন, তারা নামাজ পড়লে আপনারা সওয়াব পাবেন। তাই ভিডিওতে লাইক দিবেন, অন্য মানুষের সামনে যাবে, এবং শেয়ার করে দিবেন যারা মহিলা মা বোন আছে আপনাদের পরিচিত, তারাও শিখুক, তারাও জানুক, তারাও সহজে নামাজগুলো শিখুক ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার মহিলা মা বোনেরা বিশেষ করে, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দেখ, আপনাদের ছেলে মেয়ে নায়ানাতকুর যারা আছে সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকেন দোয়া করি। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি সুখের জীবন দান করো, বিপদ আপদ দূর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।